এই যে অবৈধ নাম্বারবিহীন গাড়ি নিয়ে ডাকাতি করতেছে, চুরিচামারি করতেছে, কোন ধরনের গাড়িগুলারে ধরতে পারতেছি না। ও ভাই গোয়ালে হয় না তার দূর টেঙ্গা, তারা যে অভিযোগটা করছে গো একবারে সম্পূর্ণ একবারে বানোয়ার। যত অ্যাক্সিডেন্ট হয় তার 50%ই সিএনজি অটো রিক্সার দ্বারা সংগঠিত হয়। বড় গাড়ি হেল্পাররা গাড়ি চালায় আর আমাদের ড্রাইভার হয়ে গাড়ি চালায়। বড় গাড়ি হেল্পাররা টিপলিয়া যখন যায় তখন ওভারটেকিং করতে গিয়ে আমার ছোটো গাড়ির চকুত লাগে না, তারা লাখ মারি ফেলাই দেয়। সিলেট সিটি কর্পোরেশনে গিরিবিহীন সিএনজি চলাচল করতে পারবে না। গিরিলোর কোনো অনুমতি আইছে নি কেন? টাউনে তো আইছে না গিরিলোর কোনো অনুমতি। হঠাৎ একটি গাড়ি সিএনজি গাড়ি দেখবেন সারি রাস্তা থেকে হাইওয়ে রোডে উঠে আসে, তখন আমাদের বাস গাড়ির ড্রাইভারদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হয় না। সম্পূর্ণ একটা ভুয়া কথা। অ্যাক্সিডেন্ট শহর তৈরি হয় না, অ্যাক্সিডেন্টটা হয় থ্রি রোডে। ড্রাইভার একটা গাড়ি নিয়ে আসার পরে টায়ার্ড হয়ে গেল, তখন দিব তার কন্ট্রাক্টারে গাড়িটা পার্কিং করার জন্য বা গ্যাস লোড করার জন্য, তখন এসে মাতাল অবস্থায় গাড়িগুলো চালাইয়া ছোটো গাড়ি মানে গাড়ি বলে মনে করে না, ধাক্কা মারে ফেলে চলে যায়। সিলেটে কেন আপনাদের নাকের ডগায় এই অবৈধ সিএনজি গুলা চলাচল করতেছে? সিলেটের ভিতরে যতটা সিএনজি আছে আপনি প্রত্যেকটা গাড়ি যাচাই করেন, 100-র মাঝে 99% আমার গাড়ির কাগজপত্র আছে, বাসের কোনো কাগজপত্র নাই। 100-র মাঝে আপনি 50% পাইতা না কাগজ, গ্যারান্টি সহকারে আমি কইতাম পারি। প্রশাসন আমি জানিয়ে দিতে চাই, আপনারা টোকেন ব্যবসা বন্ধ করতে হবে। যদি টোকন ব্যবসা বন্ধ না করেন তাইলে আমরা রাজপথে আন্দোলন করে টোকন ব্যবসা বন্ধ করার ব্যবস্থা আমরা রয়েছে। হাইওয়ে রুটে উঠা নিষেধ, তবে হঠাৎ করে যেমন এমার্জেন্সি কোনো রোগী নিয়ে যাইতে হয়, এখন অ্যাম্বুলেন্স সবর দ্বারা সম্ভব নাই নেওয়া, তখন ড্রাইভার বাধ্য হয়ে যাওয়া লাগে। এই গাড়িটারও নির্যাতন করা হয়, মামলা খাইয়ে যাইতে হয়। দোকানের কোনো সিস্টেম নাই। রাজপথে আমাদের নামানোর চেষ্টা করবেন না। যদি রাজপথে নামি আমাদের বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে, বিআরটিসি বাস হোক, অবৈধ সিএনজি হোক, যাই হোক। তারার কথা তো আমরা বন্ধ করতাম না। তারাও যে শ্রমিক, আমরাও শ্রমিক। তারার অভিযোগ সত্য হইব কেমনে? আমরা তো তারাও চালক, আমরাও চালক, আমরার পেটত এখন তারা লাথি মারতেছে। আর কোথায় কোথায় শুধু আমাদের বাসের ড্রাইভারদেরকে, লাইটেসের ড্রাইভারদেরকে, কারের ড্রাইভারদেরকে দোষারোপ করা হয়, আমরা মানুষ হত্যা করে ফেলেছি, আমরা ঘাতক, আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। কিন্তু এটা বুঝতে কেউ রাজি নন যে হঠাৎ হাইওয়ে রোডের মধ্যে একটা সিএনজি মেইন রোডে চলে আসে, তখন একটা গাড়ি স্পিডে থাকলে তার কি কন্ট্রোল করা সম্ভব? হাইওয়ে রোডও তারা অবৈধভাবে পার্কিং করে, তারা পার্কিংও লাগে অন্য একটা গাড়ি আইয়া অ্যাক্সিডেন্ট ওর, এটা ফেসিনদার হেনস্ত। বিভিন্ন বাজারে দেখা যায় এই টমটম গাড়ির জন্য গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাদের গাড়ির সিট ক্যাপাসিটি কতটা বড় গাড়ির, আর গাড়ির দেখেন সিট কতটা ওভারযাত্রী নিয়ে যাচ্ছে। সরকার যখন বাস টার্মিনাল দিয়েছে কোটি কোটি টাকা খরচ করি, ওরা বাস টার্মিনাল ভিতরে রাখে না, সাধারণ যাত্রীদের রাস্তা ব্লক করিয়া গাড়ি বাতাই করিয়া তারা যাত্রী লয়। ছোটো গাড়ি গিয়ার যাইবার রাস্তা পায় না, তখন চিপার দিকে ঢুকলেই দেখা যায় কি তার ছোটো গাড়ি অপরাধ করছে।